অবশেষে ক্রান্তকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাইতে দেখতে থাকুন। মশাল হাতে নিয়ে যখন নীলাঞ্জনা সকলকে ভয় দেখিয়ে নীলাঞ্জনা ক্রান্তের হাত ধরে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, ঠিক সেই মুহূর্তে রাই কান্নায় ভেঙে পড়ে মন্দিরে এবং বলতে থাকে যে আমরা কি পাপ করেছিলাম বলতো দাদাভাই, যার ফলে কিনা নীলাঞ্জনা এই দিন অবধি আমাদেরকে দেখালো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে এবার নিশ্চয়ই তোমরা শান্তি পেয়েছো তাই না, তোমার বোনের মুখ থেকে এই নোংরা নোংরা কথাগুলো শুনে এটাই তোমার জন্য আসলে রাই দরকার ছিল। কারণ আমি বারবার করে বলেছিলাম যে নীলাঞ্জনা রীতিমতো নিজেকে এবার উল্টো ইচ্ছাকৃতভাবে ডাকাত দলের সদস্যদের কাছে হস্তান্তর করে দিয়েছে এবং ও নিজে থেকে এই জঙ্গিবাদী এই ত্রাস সৃষ্টি করার পথটাকে বেছে নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও তোমার মন গড়া গল্পের মধ্যে আমিও রীতিমতো মায়াজালে ফেসে আমি পুলিশকে এক পর্যায়ে বাধ্য করে দিয়েছিলাম যাতে যে কোনো ভুলে ওরা যাতে নীলাঞ্জনার খোঁজ একটা বের করে। এবার নিশ্চয়ই তোমার চোখের সামনে সব কিছু তুমি নিশ্চয়ই দেখতে পারছো, নিজের ভুলটা বুঝতে পেরেছো। এবার যদি তোমার শিক্ষা না হয় তাহলে আমি বলবো আর কোনোদিনও তোমার শিক্ষা হবে না। অন্যদিকে স্রোত বলতে থাকে আমি তো আগেও বলেছিলাম, আমি দাদা ভাই আমরা আগেও বলেছিলাম, কিন্তু তো কোনো মতে তোর মা তোদের কারো আমি চোখ খোলাতে পারিনি। এবার নিশ্চয়ই রাইজি ভাই তুই বুঝতে পারছিস যে কি হয়েছে আসল ঘটনাটা। অন্যদিকে পুলিশ বলতে থাকে যে আবারও হাতছাড়া হয়ে গেল, কিন্তু এর যাত্রায় আপনি ম্যাডাম একদম ভাববেন না, যত শীঘ্রই সম্ভব আমরা এই চক্রদলের সদস্যদের প্রত্যেক কটাকে ধরে কি এমন পরিমাণে সাহায্য করার ব্যবস্থা করবো যাতে কিনা ওরা গোটা জীবন আর নিজের পায়ে দাঁড়াতে না পারে। অন্যদিকে রাই বলতে থাকে যে অফিসার আপনি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিবেন, যেখানে কিনা আমাদের বোনই দোষী সেখানে আমরা আপনাদেরকে শুধু শুধু এতটা ব্যতিব্যস্ত করেছি, আপনি প্লিজ আমাদেরকে পারলে ক্ষমা করে দিবেন। অন্যদিকে এই কথা বলে যখন হতাশ হয়ে বিক্রম ওর গোটা পরিবার যখন রাইদের বাড়িতে গিয়ে ওঠে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা অধীর আগ্রহী নীলাঞ্জনার জন্য অপেক্ষা করতে থাকে এবং বলতে থাকে দরজা খোলা মাত্রই কী ব্যাপার নীলু কোথায়, নীলুকে তো তোরা নীলার সাথে করে ওকে কী করেছিস, আবারও পুলিশের হাতে তুলে দিয়েছিস। আমি নির্ঘাত ভেবেছিলাম যে তোরা এই কাজটাই করবি। আমার মেয়েটাকে কি একবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা যেত না, একটু কি ক্ষমা করা যেত না, ওকে আরও একটা সুযোগ কি দেওয়া যেত না। মেয়েরা তো যথেষ্ট পরিমাণে ওর পাপের প্রায়শ্চিত্ত করে ফেলেছে, এতদিনে নিশ্চয়ই ডাকাত দলের সদস্যরা ওকে সেখানে খাতিরদারি করে রাখেনি, তাহলে কি ওর প্রতি এতটুকু সহানুভূতি তুই রাই দেখাতে পারতিস না। অন্যদিকে বিক্রম বলতে থাকে যে কী সহানুভূতি দেখাবো বলো তো, তোমার মেয়ে তো রীতিমতো একটা জঙ্গিবাদীতে পরিণত হয়েছে, তোমার মেয়ে ত্রাস সৃষ্টি করে বেড়াচ্ছে। মা তুমি বুঝতে পারছো, পুলিশ থেকে শুরু করে আমরা সকলে চমকে গিয়েছি, তোমার মেয়ে আমাদের সকলের সামনে আমাদের সকলকে সাক্ষী রেখে ও সেই ডাকাত দলের সদস্য সেই কান থেকে বিয়ে করে নিয়েছে, বুঝতে পারছো তুমি। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে আমি কোনো মতে বিশ্বাস করি না। অন্যদিকে নীলু বলতে থাকে যে মা তুমি বিশ্বাস করতে না চাইলেও তোমাকে বিশ্বাস করতে বাধ্য হতে হবে, কারণ আমাদের কাছে সেই সুস্পষ্ট ছবি অবধি আছে, পুলিশ আমাদেরকে দিয়েছে। অন্যদিকে তোমার মেয়ে নিজের থেকে ইচ্ছাকৃতভাবে সেই ডাকাত দলের সদস্যদের সঙ্গে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাহলে নিশ্চয়ই তুমি মা বুঝতে পারছো যে তোমার মেয়ের এর মধ্যে অবশ্যই স্বাদ আছে বিধায় কিন্তু ও এত দূর অবধি এগিয়েছে। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে রাই তুইও বলছিস। অন্যদিকে বিক্রম বলতে থাকে যে ও বলবে না তো কী বলবে বলো তো, যা কিছু আমরা নিজ চোখে দেখে এসেছি তারপরে মা আমরা কী করে এটা অবিশ্বাস করতে পারি বলো তো। তুমি আর তোমার মেয়ের অপেক্ষায় থেকো না, তোমার মেয়ের অপেক্ষা এবার শেষ হয়ে গিয়েছে তোমার জীবনে, তোমার মেয়ের জীবনে আমাদেরকে নিয়ে বিন্দুমাত্র কোনো রকম কোনো ফিলিংস নেই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।